প্রিয় খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার ভিডিও যারা নিয়মিত দেখেন আপনারাও ইনশাল্লাহ অনেক ভালো আছেন। আমি আজকের ভিডিওতে বেশি কথা বলবো না, যেহেতু আজকে ছোট্ট একটা ভিডিও দিতেছি আপনাদের মাঝে। আসলেই তিথি মুরগির ক্ষেত্রে অনেক নিয়ম কারণ থাকে, অনেকেই হয়তো জানেন না। অনেকেই তিথি মুরগি 10 পিস 20 পিস হয়তো 5 পিস 50 পিস এরকম ভাই যারা লালন পালন করে থাকেন, হয়তো আপনারা অনেক বিপদে পড়েন। হয়তো কারো কাছে পরামর্শ নিতে পারেন না, কারো কাছে ফোন দিতে পারেন না, হয়তো অনেকে ফোন দেন কিন্তু ফোন অনেকে ধরে না। আপনাদের যে কোনো সমস্যা সমাধান করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো টাইম যে কোনো মুহূর্তে ফোন দিতে পারবেন। আর বিশেষ করে যাদের 1 মাস বয়সের বাচ্চা লাগবে, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারাও বাচ্চা নিতে পারবেন। 10 পিস 20 পিস 50 পিস হয়তো 100 পিস। আর বিশেষ করে মুরগির, আমার কাছে যে মুরগির বাচ্চাগুলো আছে 3টা ভ্যাকসিন কমপ্লিট করা। যেহেতু সামনে শীতকাল, যেহেতু এগুলা মুরগি শীতকালে ডিম তেমন একটা দেয় না, এর জন্য বাচ্চার একটু চাহিদা বেশি থাকে, দামটাও একটু বেশি থাকে। এই সময়ে যারা 1 মাস 1.5 মাস বয়সের বাচ্চাদের শুরু করবেন খামার, অবশ্যই সামনে গরম আসার সাথে সাথে এই মুরগিগুলা ডিম দেওয়া শুরু করবে। অনেকেই 4 মাসের বাচ্চা খুঁজেন, 4.5 মাস হয়তো 3 মাসের বাচ্চা খুঁজেন এই টাইমে। আসলে মূলত আপনি এই টাইমে যদি ডিম পাড়া মুরগিগুলোও কিনেন, এই শীতের সিজন এগুলা ডিম দেয় না। আপনি যে ডিম দেবে ওই ডিমে আপনি পোষাইতো না, অযথা আপনি টাকা নষ্ট করবেন, আদার খাওয়াইবেন। সেটা না করে 1-1.5 মাসের বাচ্চা আছে এইগুলাতে শুরু করেন। সামনে গরম আসতে আসতে ইনশাল্লাহ নতুন গরম পড়ার সাথে সাথে এগুলা মুরগি ডিম দেওয়া শুরু করবে। আপনারা 1 থেকে 1.5 মাস বয়সের বাচ্চা দিয়ে শুরু করলে গরম আসার সাথে সাথেই ইনশাল্লাহ ডিম দেওয়া শুরু করবে, ডিম পাইবেন। অনেকে আমার কাছে এটা চায় 4 মাসের বাচ্চা চায়। আসলে অনেকে আমার কাছে ডিম পাড়া মুরগিও চায়। আসলে ডিম পাড়া মুরগি আমরা সাধারণত বিক্রি করি না। সোনার ডিম পাড়া হাঁস কি কেউ বিক্রি করে না। অনেকে হয়তো ইউটিউবে বলে যে হ্যাঁ ডিম পাড়া মুরগি বিক্রি করি, কিন্তু আসলে এটা মিথ্যা কথা, কেউ ডিম পাড়া মুরগি বিক্রি করে না। আপনারা যারা তিথি মুরগি খাবার নিতে চান আমার লগে যোগাযোগ করবেন। আমার ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলেই ইনশাল্লাহ আপনারা বাচ্চা 10 পিস 5 পিস যাই যা যেমন পালেন এরকমই দিতে পারবো। আর যে কোনো টাইম যে কোনো সময় আমার কাছ থেকে আপনারা পরামর্শ নিতে পারবেন। আর আরেকটা কথা বলি, যেহেতু সব কথা সবসময় আমি বলি, বিশেষ করে যারা 10 পিস 20 পিস 50 পিস মুরগি পালবেন, আপনারা অবশ্যই নিচে বালু ব্যবহার করবেন। এই কথাটা আমি প্রতিটা ভিডিওতেই দেই। অবশ্যই নিচে শুকনা বিট বালু, চিকন একটা বালু আছে, যদি নিচে ফ্লোর করা থাকে 5 থেকে 6 ইঞ্চি বালু ব্যবহার করবেন। যেটা ফ্লোর করা নাই হয়তো নিচে কাঁচামারি, আপনারাও 5-6 ইঞ্চি এই শুকনা বালু ব্যবহার করবেন। তাহলে মুরগিগুলা কখনো রোগে ভুগবে না, মুরগিগুলা শরীরে কখনো উকুন হবে না, মুরগিগুলা সবসময় অল টাইম সুস্থ থাকবে। কারণ এগুলা মুরগি জঙ্গলের মুরগি, এরা একটু বালু মাটি এইগুলাই পছন্দ করে বেশি। আর তিথি মুরগির ক্ষেত্রে সবসময় জায়গাটা একটু বড় রাখতেন, যেহেতু এগুলা মুরগি চলাচল বেশি করে। আর ঘর করার আগে অবশ্যই ঘরটা একটু উঁচা করে দিবেন, কারণ এগুলা মুরগি একটু মাঝে মাঝে উড়ে, এর জন্য একটু উঁচা রাখবেন ঘরটা। আর এগুলা মুরগি খাওয়ানোর কথা আর কি বলবো, এগুলা মুরগি বিশেষ করে সব খেয়ে থাকে। যদি রাইতে এরা ছোট ইঁদুরও পায়, আমার মনে হয় ইঁদুরও খায় ফেলবে।
সাধারণত আমি দেখি টিকটিকি হয়তো বড় বড় পোক এইগুলা ঘরে ঢুকলে মুরগি দৌড়ায় ধরে ধরে খায়। এগুলা সব খায়, ঘাস, লতা পাতা, ধান, গম, ভুট্টা সব খায়। আসল কথা হচ্ছে তিথি মুরগির রোগ বালাই নেই, এর জন্য দিন দিন খামারের সংখ্যা বেড়ে যাইতেছে। আপনি ভ্যাকসিন করা বাচ্চা যদি নেন আর কখনো ভ্যাকসিন করতে হইব না, বা আপনি আর কোনো সমস্যা হবে না। সাধারণত একটু মাঝে মাঝে হয়তো আর কি যারা শুকনা এই যে গমের ফ্রমের ভুসি, হয়তো কাঠের ভুসি ব্যবহার করে, এগুলো কিছু মুরগির একটু ঠান্ডা লাগে। বালু ব্যবহার করলে ঠান্ডাটাও তেমন একটা লাগে না। আর যদি কখনো ঠান্ডা লাগে আপনারা বুঝতে পারবেন শরীরের গা ফুলে থাকবে পশমগুলা, তখন মনে করবে তো মুরগিটা ঠান্ডা লাগছে। প্রাকৃতিক কিছু খাবার আছে, যেমন মনে করেন পেঁয়াজ, হয়তো রসুন, হয়তো আদা রস, যদি খাওয়াইতে পারেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে গা। আমার এই ভিডিও দেখলে যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।